এই প্রসঙ্গে আমি আসতে চাই, আসবো, কিন্তু আমাদের দর্শকরা অনেকে এই প্রশ্ন করেছেন যে আজকেও আমরা দেখলাম যে একজন সাংবাদিক, তার নাম হচ্ছে নাজনীন আক্তার, তিনি নাজনীন মুন্নি, তিনি বলছেন নাজনীন মুন্নিকে বাদ দিন, না হলে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দিব, এটা বলে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকে বলছেন আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, অনেকে বলছেন যে আব্দুল নূর তুষার এবং জনাব মাসুদ কামাল তারা যেহেতু অনেক কথা বলেন সেই জন্য তাদেরকেও আসলে পরবর্তী আক্রমণের শিকার হতে পারে। শাকিল এবং রূপা দম্পতি কারাগারে আছেন, হত্যা মামলায় জামিন হচ্ছে না, জামিনের জন্য মামলা উঠলেই সেটা নিয়ে আবার কথা হয়। আরও সাংবাদিক যারা আছেন, যারা সাংবাদিকতার জন্য যারা জেলে আছেন, তাদের ব্যাপারে আপনার মত একটু তারা শুনতে চান, যে আপনি তাদেরকে। আমার মত একান্ত পরিষ্কার, একাধিকবার বলেছি, লিখেছি, আবারও বলছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের দলীয় বুদ্ধিজীবিতার কারণ একটা প্রবণতা ধারা তৈরি হবার কারণে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়দের অধ্যাপক থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত বিভিন্ন সময় সরকারের সঙ্গে অযাচিতভাবে খামোকাই কিছু সুখ সুবিধার জন্য আপনার দালালি করেছে। কিন্তু আমি মনে করি রাজনৈতিকভাবে দালালি করা একজনের অধিকার, যতক্ষণ না আপনি হইলো খুন খারাপি করছেন। এই যে সাংবাদিকদেরকে নিয়ে গেছে, সেই সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা আছে, ধরে নিয়ে গেছে। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি যে তারা যদি দুর্নীতি করে থাকে, তারা যদি হত্যাযজ্ঞের ক্ষেত্রে উস্কানি দিয়ে থাকে, ইনসাইটমেন্ট, এটা ফৌজদারি অপরাধ, এইসব অপরাধে যা যা আছে সেটার জন্য আপনারা সুষ্ঠুভাবে সেইটা ইনভেস্টিগেশনের সাপেক্ষে বিচার করেন। কিন্তু তার খুন করেছে সরকারের লোকেরাও জানে যে এই মিথ্যা মামলা, এই মিথ্যা মামলাগুলি তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, ব্যক্তিগতভাবে, অর্থাৎ নিউজ পত্রিকার সম্পাদক হিসেবে বলেছি, পত্রিকার সম্পাদক পরিষদের তরফ থেকে বলেছি। সরকার আপনার আমাদেরকে কথা দিয়েছে করবে, কিন্তু সরকার সর্বশেষ বলেছে আমরা প্রকাশ্যে সেই বিষয়ে এই সরকার কোন ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করে নাই। আমি আবার এটার প্রতিবাদ করছি, এটার পক্ষে জনমত সংগঠিত করবার প্রয়োজন বলে বোধ করছি। কারণ ফৌজদারি অপরাধ যে করে নাই, একটা লোক কোন সরকারকে নিঃশর্তভাবে সমর্থন করবে কিনা, এটা তার আত্মমর্যাদা বোধের সঙ্গে, তার রাজনৈতিক দর্শনের সঙ্গে জড়িত। সেইটার কারণে তো আপনি মামলা করতে পারেন না। হ্যাঁ, তাহলে তার জগতে খুব জগৎ জটিল হয়ে যাবে। কিন্তু সরকারি তৎপরতায় যদি তার কোনো ফৌজদারি অপরাধ থেকে তাকে বিচার হোক। আর এখন যারা হুমকি ধামকি দিচ্ছে, আমি তো আবারও বলছি, একটা জাতিবাদী ফ্যাসিস্ট সংস্কৃতি থেকে এখন একটা ধর্মবাদী রাজনৈতিক আপনার ফ্যাসিবাদী সংস্কৃতির মধ্যে আমরা এসে পড়েছি। এই সময়টা অত্যন্ত খারাপ, একটা ট্রানজিশন দরকার, একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা খুব জরুরি। এই নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে এই দেশে দুধের নহর বইবে, এইরকম কোন কল্পনা করবার জন্য দুর্বুদ্ধিতা আমার নাই। কিন্তু এই সরকারকে আপনি কোথা থেকে বলবেন? একটা পার্লামেন্ট নাই যে তাকে সমালোচনা করবেন, জনসভা ডেকে আপনার আমার কোনো কথা বলবার অবস্থা নাই। রাজনৈতিক দলগুলো যার যার মতন করে তার এজেন্ডা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু আমরা যখন বিপর্যস্ত বোধ করেছি, তারা এসছেন, কথা বলছেন। আমি মনে করি যেখানে গণতান্ত্রিক চিন্তার পক্ষে আপনার বৃহত্তর ঐক্য এখানে গড়ে উঠবে, এবং শেষ পর্যন্ত সেটাই একটা দেশের জন্য ভরসা। না, কিন্তু কবির ভাই, আমি এই প্রশ্নটা একটু করতে চাই যে যারা আমাদের ওপিনিয়ন লিডার বা মত মোরল, তারা তো আমরা যেরকম একটা মানে মানে যেরকম একটা সমাজ চাই যেখানে সব মানুষের কথা সব মানুষ শুনবে বা মেনে নিবে, এটা সহনশীলতা দেখাবে, তারা তো আমি 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 দুইটা ক্লাসিক কেস বলি, তারাই তো আসলে এগুলিকে অনেক সময় ফেসিলিটেট করতেছে বা তারা এগুলিকে ভালো বলতেছে। যেমন আমাদের প্রেস সচিব যিনি আছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, তিনি নামি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, সুনামের সঙ্গে কাজ করেছেন। সেই শফিক ভাই কিন্তু এর আগে যখন আমরা অভিযোগ করেছি, আপনি যখন অভিযোগ করেছেন, তখন এটাকে প্রেশার গ্রুপ বলেছেন, মব মানতে চাননি, মানে খুবই স্ট্রেট ফেসে নানা ধরনের কথা বলেছেন। আমি আরেকটা ক্লাসিক কেস, আমার শিক্ষক জনাব আলী রিয়াজ, তাকে আমি শুধু প্রশ্ন করেছিলাম, তাকে ইন্টারভিউর সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই জনাব মতিউর রহমান চৌধুরী যে বলছেন এই উপদেষ্টা পরিষদেও তো অনেকে আছেন, তাদের বিরুদ্ধে লিখতে পারতেছি না, সবাই তো আর ভালো না। তো এইটা তখন উনি আমাকে বলেছিলেন আপনি তো তবু এখন প্রশ্নটা করতে পারছেন। তখন আমি বলছিলাম যে এরকম টুকটাক প্রশ্ন তো শেখ হাসিনার সময় অনেকে করছে। তখন উনি বলছে আপনার এই বক্তব্য ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে খালেদ।
জি, দুইটা ব্যাপার তো যদি একটু বলেন। জি আচ্ছা আচ্ছা, এক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জি এ কথা সত্য, আপনি ঠিক মতো তাকে উদ্ধৃত করেছেন। এই যে আহ, কত দঙ্গলবাজি যখন হচ্ছিল, এই দঙ্গলবাজদেরকে উনি আপনার প্রেশার গ্রুপ হিসেবে দেখবার জন্য তিনি দেখলেন এবং অন্যদেরকে পরামর্শ দিয়েছেন। বেশি দিন তো হয় নাই তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আপনি লক্ষ্য করুন, ওই গ্রুপটাই যখন আপনার এই ডেইলি স্টার প্রথম আলো অফিস আগুন দিচ্ছে, ওই রকমের চিন্তার পক্ষের লোকেরাই যখন দিচ্ছে একেবারে, হ্যাঁ, উগ্র ডানপন্থী ধরনের, সেটা তারপর যে উনি যে ফেসবুক পোস্টটা দিয়েছেন কেঁদে কেটে, তার মনে হচ্ছে যে ধরুন দ্বিধা হও, হুম, এটা হুম, বলেছেন উনি। বলছেন উনি, হ্যাঁ। তার মানে তার মানে আমি আপনাকে আগে যেটা বললাম, হুম, যে মানুষ যখন ভুল করে, হ্যাঁ, ভুল করে বা চিনতে শনাক্ত করতে কোনটা কি প্রবণতা করে, গালি দেয়, কিন্তু সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হলে এবং তার বিশ্লেষণ ক্ষমতা বাড়লে বা অন্যদের বিশ্লেষণ দিয়ে প্রভাবিত হলে, অথবা তার দৃষ্টি মানে দৃষ্টিমান হয়ে উঠলে, এগুলো একসময় বুঝবে। জগতের চিন্তার বিকাশ প্রক্রিয়া এরকমই ছিল। অন্য কোনো দেশের চেয়ে সুষ্ঠু খুব বেশি ছিল না। এই ইনটলারেন্স সবসময় ছিল, অসহিষ্ণুতা। আবার এই অসহিষ্ণুতার সংস্কৃতির বিরুদ্ধে আপনার সহিষ্ণুতার সংস্কৃতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, যিনি চায় তাকেই তো ইউ হ্যাভ টু, এটা বলে যে লিড বাই এক্সাম্পল। হুম, আপনাকেই তো সহিষ্ণুতা দেখাতে হবে। হুম, সেই সহিষ্ণুতাটা আমরা দেখাচ্ছি, আপনাকে অনুরোধ করবো আপনি দেখান, এগুলো 1 নম্বর। হুম, তাহলে দেখেন আপনি একটা ফল পেয়েছেন, উনি নিজেই বুঝতে পারছেন হুম, তো হুম, এটা আসলে দঙ্গলবাজি। হুম। এক, ডক্টর রিয়াজ কি বলে এই কথাটা বলেছিলেন আমি খেয়াল করি নাই, আমি আপনার কথা ধরে নিচ্ছি যে হ্যাঁ। রাইট। জি আচ্ছা আচ্ছা, আমি বলবো এই কথা যদি উনি বলে থাকেন, যদি বলে থাকেন, উনি ঠিক বলেননি। কেবলমাত্র প্রশ্ন করার যেমন পরিবেশ লাগে, তেমনি প্রশ্নের উত্তর পাওয়ার, যারা ক্ষমতার মধ্যে থাকে, কর্তৃত্বকে প্রশ্নের উত্তর পাওয়ার অধিকারও থাকে। তা না হলে গণতন্ত্র হয় না। উনি গণতান্ত্রিক সংস্কারের কাজের মধ্যে একটা নিজেকে নিয়োজিত করেছেন। আমি মনে করি এই কথা যদি এইভাবে তিনি বলে থাকেন, এটা ঠিক বলেননি। তাকে ওই যে কি বলে যে কিছু একটা হলে, যেমন আমাকে সেদিন আওয়ামী লীগ বলে গালি দিল না, হুম, হুম, ওই যে আমার আমার উপর যে আক্রমণ করলো। জি, আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা নাম দিয়ে দেওয়া। পরিত্যক্ত মানুষ, মানুষ যারা পরিত্যক্ত সরকারের সঙ্গে ট্যাগ লাগিয়ে দিয়ে হুম, হুম। আপনার এই যে শাস্তিযোগ্য করে তোলবার প্রবণতা হিসেবে এটা ইতিহাসে আপনার থাকবে। ওনার কথাটা, উনি একটা ভুল কথা বলেছেন। হ্যাঁ, আমি মনে করি না তার এটা বলা উচিত ছিল। এই প্রশ্ন করা এনাফ না, হ্যাঁ, প্রশ্নের উত্তরও দিতে তারা বাধ্য, যারা ক্ষমতা আছে, ওইটাই গণতন্ত্র। খুবই আর এইটা যদি তারা বিশ্বাস না করেন, তাহলে তারা গণতান্ত্রিক সংস্কারও করতে পারবেন না। খুবই মানে এটা সাংঘাতিক ব্যাপার। মানে আবার কারো ইন্টারভিউ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি আমি, মানে আমি বাংলাদেশে আসছিলাম কবির ভাই, আমার মাথার উপরে মানে আকাশ ভেঙে পড়লো, এত বড় অপরাধ আমি করছি। তারপরে দেখেন দুইটা জিনিস, তারপরে আমি আরেক জায়গায় গিয়ে বলছি যে কোন সাংবাদিক শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাবে না, উনি তো মোস্ট শর্ট আফটার পার্সন এখন ইন্টারভিউ দেওয়ার জন্য। এইটারে লেখছে কোনো সাংবাদিক নিতে চাবে না, এই কথা নাকি আমি বলছি। এইবার বলে এবার আওয়ামী লীগের আক্রমণ যে তুই 2 পয়সার ইউটিউবার, তুই এগুলি কথা কেন বলস। মানে দুই পক্ষই মানে কিন্তু আপনি এটা মুখস্থ করে রেখেছেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি ভীষণ বেদনা নিয়ে না বেদনা, তো ঘুমাইতে পারবেন না। তো বেদনা তো আছেই ভাই, এটা তো বেদনা তো ঘুম থাকে। খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কইরে আমরা তফসিল ঘোষণা নির্বাচন নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আমরা যেমন ভেবেছিলাম যে তফসিল ঘোষণা পর বা নির্বাচন নিয়ে সব আশঙ্কা সব অনিশ্চয়তা দূর হয়ে যাবে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার, ভোট হতে না দেওয়ার ষড়যন্ত্র যে বহাল, অনেকে এই ধরনের নানা আলামত দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনটা সবসময় ঠিক সময়ের মধ্যেই হবে। আপনার কাছে কি মনে হয়, পশ্চিমা কূটনীতিক সহ অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এই ইলেকশন নিয়ে জানতে চাইছেন এটা ঠিকমতো হবে কিনা, কবে হলে কখন হবে, আপনার মনে এরকম কোনো শঙ্কা বা ইয়া আছে কিনা? এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে বা যতটুকু তথ্য আমার চারিদিক থেকে আছে, সেইগুলি যদি বহাল থাকে, নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। যদিও আপনি নিজেই বলেছেন, আমি একমত, যে নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক শক্তি অনেক জায়গা থেকে, হ্যাঁ, আপনার তৎপর রয়েছে। আমার মনে হয় যে এই শক্তি ক্রমশই দুর্বল হতে থাকবে। এখন নির্বাচন